হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রীসজ্জাতে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো অ্যাকচুয়ালি আমার যে পেজটা আছে শ্রীসজ্জা ইউটিউবে, সেটা অ্যাকচুয়ালি রিভিউয়ের জন্য ছিল এবং ওখানে বলেছিলাম যে আমি মেকআপে কোর্স আনবো। সো অনেকদিন অনেকটা ব্যস্ত ছিলাম, এর মধ্যে আমার বিয়ে হয়েছে, অনেক কিছু হয়েছে, তো আমি ভিডিও তো সেভাবে আনতে পারিনি। তো আজকে থেকে আমি ডেফিনেটলি ভিডিও যে প্রোডাক্টগুলো হয় তার একটা নলেজ দেবো। তোমরা যদি পুরোপুরি পেজটাকে ফলো করো তাহলে তোমরা প্রত্যেকটা প্রোডাক্টের নলেজ পাবে এবং এই প্রোডাক্ট নলেজটা ভীষণ দরকার একটা মেকআপ করার জন্য। নেক্সটে তোমাদের আমি বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল পুরো মেকআপটাই এই ইউটিউবের কোর্সেই শেখাবো। ঠিক আছে, তোমরা যারা যারা শিখতে চাইছো তারা ডেফিনেটলি আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার ফেসবুকেও চ্যানেল আছে যার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ফলো করতে পারো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন কমেন্ট বক্সে ছাড়বে, তো আমি ডেফিনেটলি চেষ্টা করবো তোমাদের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে। সবার ফার্স্টে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং। ওকে, ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজার আমাদের স্কিনটাকে সিটিএম বলা হয়, এটাকে শর্ট ফর্মে। তো এটা আমাদের স্কিনটাকে প্রিপেয়ার করে, ক্লিনজিংটা আমাদের স্কিনটাকে প্রিপেয়ার করে মেকআপের জন্য, বিকজ মেকআপ করা মানে স্কিনে কিন্তু একটা অনেকটা কাজ হচ্ছে স্কিনের উপর। সেক্ষেত্রে আমাদের এই সিটিএমটা যদি আমরা ঠিকঠাক না করি, মেকআপ বসবে না ঠিকঠাক, মেকআপ কেকি হয়ে যাবে। এমনও হতে পারে কি মেকআপটা করার পরে পুরো মেকআপটাই নষ্ট হয়ে গেল বা গ্রে হয়ে গেল। সিটিএম একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের মেনটেন করতেই হবে। ওকে, সিটিএম সি মানে হলো ক্লিনজিং। তো ফার্স্ট প্রোডাক্ট হলো ক্লিনজিং। ক্লিনজিং আমরা ফেস ওয়াশ দিয়ে করতে পারি যদি আমাদের ক্লায়েন্ট থাকে, তো সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে বলবো যে আপনারা ফেস ওয়াশ করে আসুন, যদি পসিবল হয়। যদি পসিবল না হয় সেক্ষেত্রে কি আমরা আমাদের সাথেই নিয়ে যাবো প্রোডাক্ট। কি প্রোডাক্ট নেবো আমরা? তো ক্লিনজিংয়ের জন্য ফেস ওয়াশ ইউজ করবো না, আমরা করবো ক্লিনজিং যে টিস্যুগুলো আসে, ওয়েট টিস্যু বলে ওগুলোকে। এবার ওয়েট ওয়াইপস অনেক রকম কোম্পানির আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এবার কোনটা নেবো কনফিউশন। আমি যেমন সুইস বিউটি ব্যবহার করেছি, আর আমার যেটা ফেভারিট সেটা হলো এটা, তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। এটা হলো অ্যাপেলোর একটি প্রোডাক্ট, ঠিক আছে। এটা আমি দুটো নিয়েছিলাম, আমার 100 টাকা নিয়েছিল, আগে এটা 3টে 100 টাকা দিতে, এবং দুটো নেয়। বাট এই প্রোডাক্টটা ভীষণ ভালো, কারণ সুইস বিউটি আমি ইউজ করে দেখেছি যে সুইস বিউটির গন্ধটা ভীষণ সুন্দর হয়। সুইস বিউটি ভালো প্রোডাক্ট, কিন্তু সুইস বিউটি তুমি যদি অনেকদিন রেখে দাও, আমার টিস্যুগুলো সব কালো হয়ে গেছে, মানে নিচ থেকে যে কোনো কারণে হয়তো কোনো ইনফেকশন হয়েছে, অটোমেটিক প্রত্যেকটা টিস্যুতে আমার ফাঙ্গি পড়ে গেছে। সেক্ষেত্রে আমি নিই। বাট এই প্রোডাক্টটা আমি যদি 1 বছরও রেখে দিই, তারপরে ওইটা অ্যাজ ইজি থাকে, খুব একটা প্রবলেম কিছু হয় না। হ্যাঁ, তুমি যদি খুলে রাখো তাহলে হয়তো এর যে ভেজা ভাবটা সেটা শুকিয়ে যাবে, বাকি টিস্যু কিন্তু যথেষ্ট ভালো। দেখো এই টিস্যুটা আমি লাস্ট ইউজ করেছিলাম, পুরোটা লাগেনি বলে আমি রেখে দিয়েছিলাম। টিস্যু গন্ধটা ভীষণই সুন্দর। এখন আমার ফেসে কোনো মেকআপ নেই, বাট তাও একবার দেখাচ্ছি ইউজ করে। তোমার স্কিন তো তোমার এটার জন্য প্রবলেম হবে না, র্যাশ পিম্পলস বগেরা কিছু হবে না। কিন্তু পরিষ্কার খুব সুন্দর হবে। দেখো আমার মধ্যে কিন্তু কোনো মেকআপ ছিল না, ঠিক আছে, তারপরেও এতটুকু এসছে, যেখানে এসছে এতটা মতো নোংরা আমার এসছে। বাট এটা ছিল কারণ আমি দুপুরবেলা ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, তারপরে আমি ফেস ওয়াশ করিনি। ওকে, ফার্স্ট ভিডিও যেহেতু, তো তোমাদের মেবি একটু প্রবলেম হতে পারে লাইট বগেরা, নেক্সটে সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, তো এটা হলো সেই টিস্যু প্যাকেজিংটা তোমরা দেখলাম। এটা তোমরা দুটো আলাদা আলাদা প্যাকেজিংয়ে পাবে। এটা লেমনের আছে, এছাড়া আরও একটা আছে, আমার লেমনের গন্ধটা বেশ ভালো লাগে, তবে লেমনটা ইউজ করি। এটা তোমার 50 টাকা নেবে, বাট এর মধ্যে একটা ওয়াইপস থাকবে, সাইজটাও দেওয়া আছে, যথেষ্ট ভালো সাইজ, তো খুব একটা প্রবলেম হবে না। এটা হলো আমাদের ফার্স্ট প্রোডাক্ট। যখন আমরা ক্লায়েন্টে বসাবো বা নিজের জন্য, কখনো আমরা মেকআপ করতে বসেছি, আমি জানি আমার ফেসে আমার এখন আমাদের কিছু লাগানো নেই, বাট তাও আমি ক্লিনজিং করবো, সেক্ষেত্রে আমাদের ফেস ওয়াশ নেই, অ্যাভেলেবেল হাতের কাছে নেই, বা থাকলেও হয়তো আমি করতে চাইছি না, সেই মুহূর্তে আমরা টিস্যু ডেফিনেটলি ব্যবহার করতে পারবো, আমাদের খুব ভালো রেজাল্টই দেবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট প্রোডাক্ট। সেকেন্ডে আমরা আসবো, সেকেন্ড হলো ক্লিনজার টোনার। কোন টোনার আমরা ব্যবহার করবো? মার্কেটে প্রচুর টোনার আছে এখন, যেহেতু অলমোস্ট ব্রাইডাল মেকআপ এখন আর বেশি খুব একটা নেই, মেকআপ বলতে এখন বিয়ের সিজনটা অলমোস্ট শেষ হয়েছে, তো আমার ম্যাক্সিমাম প্রোডাক্টই স্টক আউট, মানে এখন অ্যাভেলেবেল নেই আমার কাছে। তো কিছু প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে আমার আপকামিং কাজগুলো চলবে ঠিকই, বাট ব্রাইডের জন্য যে মেকআপগুলো দরকার, কারণ আমি আগে থেকে পারচেস করে রাখি না, চেষ্টা করি একটা মেকআপ নিলে অনেক দিন যায়, যখন শেষ হয়ে যায় আমি এখন নেবো না, এটা আমি আবার কখনো আমার নেক্সট ব্রাইডাল বুকিং আসবে ঠিক তার আগে নেবো। প্রোডাক্টগুলো বাড়িতে থাকলে সেই প্রোডাক্টগুলো আস্তে আস্তে ডেট তো এক্সপায়ার হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি কারেন্ট প্রোডাক্ট ইউজ করতে প্রেফার করি। তো নেক্সট টোনারের জন্য আমরা ইউজ করবো, আমি এর মধ্যে টোনারটা ঢেলে রেখেছি, অ্যাকচুয়ালি দেখতে পারবে এর মধ্যে টোনারটা আমি রেখেছি। কারণ হলো যে টোনারটার যে বটলটা সেই বটলটা এরকম কোনো পাম্প নেই, এটা যেমন আছে স্প্রে বটল, তো আমি স্প্রে বটল করে এটা একটু চলে গেছে, এটা অ্যাকচুয়ালি আমার ক্রিম পার দিয়ে, মানে ক্রিম পার না টঙের সাথে ছিল, তো ওই জায়গাটা একটু চলে গেছে। তো এটা স্প্রে বটল, এটা অ্যাকচুয়ালি বায়োটিকের যে হানি ওয়াটার আছে, সেই হানি ওয়াটার, তোমরা কালারটা দেখলে বুঝতে পারবে। এগুলো আমি তোমাদের সব নর্মাল টোনার বা নর্মাল ক্লিনজারের কথা বলছি। এবার তুমি যদি ভালো ক্লিনজার ভালো টোনার নিতে চাও, সেক্ষেত্রে তোমরা পিক্সি টোনার নিতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট টোনার। তাছাড়াও গুড ভাইবসের টোনার, জোভিসের টোনার তোমরা নিজেরা বুঝতে পারবে কোন টোনার হাইড্রেটিং। তোমরা একটা দুটো প্রোডাক্ট পার্চেস করার পরে তোমরা জিনিসগুলো ফিল করতে শুরু করবে আস্তে আস্তে। বাট এই টোনারটা ভীষণ ভালো, হানি টোনারটা যথেষ্ট ভালো, হানি ওয়াটার, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। আমার এটা নিয়ে পার্সোনালি কাজ করতে ভীষণ ভালো লাগে। ব্রাইডের ক্ষেত্রে আমি পিক্সি ইউজ করি, বাট পিক্সি এখন আমার কাছে আর নেই, শেষ হয়ে গেছে, তো এখন আমি আনবো না, আমার নেক্সট ব্রাইডাল বুকিং থাকে আমি তখন নেবো, ততদিন অবধি আমি এটা দিয়ে চলবে। এটা আমার অলমোস্ট শেষ, বাট এটা আমি একটা অলরেডি অর্ডার করবো। ওটা আসলে আমি ফার্স্ট ময়েশ্চারাইজার যেটা নিয়েছিলাম ময়েশ্চারাইজার, সেটা হলো বায়োটিকের এই ময়েশ্চারাইজারটা, দেখুন বায়ো মর্নিং নেকচার, বায়োটিকের এই ময়েশ্চারাইজারটা আমি ফার্স্ট নিয়েছিলাম। তো এই ময়েশ্চারাইজারটা তোমার ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে সব জায়গাতে। আমি নাইকা থেকে নিয়েছিলাম, কারণ তখন ডিসকাউন্ট চলছিল, ঠিক আছে। কোয়ান্টিটিটা বেশ অনেক রকমেরই আছে, আমার 190 ml এটা মেবি, তো ওটা 100 ml হয়। এটা আমি হাতে করে হয়েছিল, তখন আমি এটা নিয়েছিলাম। তো এটা ভালো, বাট এটা অনেকটা না ওয়াটার টাইপের, মানে ওয়াটার বেস মেবি। তুমি যখন এটা ইউজ করো তখন অনেকটা জল হয়ে যাবে, ড্রাইনেসটা ডেফিনেটলি কাটাবে, বাট ভালো মেকআপ করার জন্য যেটা প্রয়োজন, কারণ অনেক সময় অনেক ড্রাই স্কিন হলে এই ময়েশ্চারাইজার সেক্ষেত্রে কাজ হবে না।
অনেক সময় অনেক ড্রাই স্কিন হলে সেক্ষেত্রে এই ময়দারে সেই কাজ হবে না। তোমরা সেটা আশা করতে পারো না, কারণ এটা খুব খুব দামি কোনো ময়শ্চারাইজার নয়। তাছাড়াও এই ময়শ্চারাইজারটা খুব লাইট, গরম মানে রাতের বেলা নর্মাল পার্টি মেকআপের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, একদম খারাপ তা বলবো না, বাট ভালো যখন করবে, একটু ব্রাইট করবে বা কিছু, সেক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করি না, এটা আমি পার্সোনালি ইউজ করি। সেকেন্ড যে ময়শ্চারাইজারটা নিভিয়া সফট, নিভিয়া সফট, এটা তোমরা ডেফিনেটলি এটা সবাই চেনো। তো নিভিয়া সফটও খুব ভালো ময়শ্চারাইজার, যাদের নর্মাল স্কিন বা অয়েলি স্কিন তাদের জন্য নিভিয়া সফটটা ভালো, শীতকালেও চলে যাবে। কিন্তু এগেন এটা অনলি পার্টি মেকআপ, নর্মাল পার্টি মেকআপ হচ্ছে, ঠিক আছে। ব্রাইডের ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করবো না। ওকে, লাস্ট যেটা আছে ময়শ্চারাইজার, সেটা হলো সেটাফিল। সেটাফিল তোমরা সবাই মোটামুটি চেনো, সেটাফিল নর্মালি ভীষণ ভালো ময়শ্চারাইজার। এটা আমরা ব্রাইডের ক্ষেত্রে ইউজ করতে পারবো, আমরা হেভি পার্টি মেকআপে ইউজ করতে পারবো। এটা আমরা ডে মর্নিং যে কোনো মেকআপের আগে আমরা এটা ইউজ করতে পারবো। এর থেকেও ভালো একটা ময়শ্চারাইজার আছে, তো সেটার পিকচার আমি তোমাদের এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। সেটা ময়শ্চারাইজারটা ডেফিনেটলি অবশ্যই ভালো। সেটা অনেক সময় আমরা শুরুতে কি হয়, যারা স্টার্টিং করে, তো সেটা একটা প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারি। আমি তো করি, বাট আমি এইটাও ভীষণভাবে ব্যবহার করি, ঠিক আছে। এটা আমার ড্রে টু নর্মাল আছে, বাট এটা অল স্কিন টাইপ আছে। ওকে, আর নিভিয়া সফট যেটা, সেটা অল স্কিন টাইপ, এটা ডে টু ড্রাই টু নর্মাল আছে। তো সেন্সিটিভও দিতে পারছো, এটা খুব ভালো। সেন্সিটিভ স্কিনের জন্য আমাদের একটা প্রোডাক্ট ডিসাইড করতে হয়। আর একটা যে ময়শ্চারাইজার আছে যেটা আমি ব্যবহার করি, এমব্রোলাইসিস, তো সেটা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, আর সেটার পিকচার আমি তোমাদের একটা দিয়ে দেবো। সেটা ভীষণই ভালো, করে প্রাইসটা একটু বেশি, মেবি ছোটোটা নিলে তোমাদের 1200-1300 টাকা মতো পড়বে, বড়টা নিলে 2100 থেকে 2300 মেবি। ওকে, সেক্ষেত্রে এইটা আমার 405 মধ্যে চলে আসে। আমি যখন নিয়েছিলাম এমআরপি আছে 508, তো আমি এতটা দিয়ে নিয়ে আমি একটু ডিসকাউন্ট পেয়েছিলাম, কারণ আমি নাইকা থেকে নিয়েছিলাম। তোমরা নাইকা থেকে পারচেস করতে পারো, অফারও পাবে, দেন অথেন্টিক প্রোডাক্টও আসে। আমি তো এবার আমার আজকে সেশন মোটামুটি এখানে কমপ্লিট, ক্লিনজার টোনার ময়শ্চারাইজার। এরপরে আমি আসবো তোমাদের জন্য প্রাইমার নিয়ে। ওকে, আমি খুব অল্প প্রোডাক্ট দেখাবো, বাট যেগুলো দেখাবো, যেগুলো আমি কাজ করি মধ্যে সেই প্রোডাক্টগুলোই দেখাবো। আর আমি একটু লো বাজেটেরই দেখাচ্ছি, হাই বাজেটের প্রোডাক্ট আমি আবার নেক্সট এই রিভিউগুলো দেখুন ডেফিনেটলি সেগুলো দেবো। লো বাজেটের এই কারণে, লো না অ্যাকচুয়ালি এমন বাজেটের মধ্যে দেখাবো যেগুলো তোমরা মোটামুটিভাবে অ্যাফোর্ড করতে পারবে। স্টার্টিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কারণ আমরা এতটা টাকা নিয়ে তো আমরা স্টার্ট করতে পারবো না, অল্প অল্প করেই করতে। আমি ফার্স্টে খুব কম প্রোডাক্ট নিয়েছিলাম, তো সেই আমি জানি, আমি কাজ করে করে আস্তে আস্তে প্রোডাক্টগুলো নিয়েছি। তো আপাতত এই প্রোডাক্টগুলো তোমরা ইউজ করো, ডেফিনেটলি ভালো। বাকি যেগুলো একটু দামি প্রোডাক্ট, সেগুলো রিভিউ আমি দিয়ে দেবো, বাট তোমাদের শেখার জন্য এই প্রোডাক্টগুলো দিয়ে শেখা বেস্ট। আগে অনেক দামি প্রোডাক্ট নিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা কারোর স্কিনে কাজ করছি না। আমরা আগে হাতটাকে ঠিক করে নিই, আমরা আগে জিনিসগুলোর ব্যাপারে নলেজ নিই, তারপরে গিয়ে আমরা। ওকে, তো বাই বাই, আজকে ভিডিও এতটাই থাকলো। নেক্সট আমরা প্রাইমার নিয়ে আসবো।